ভিডিও আপলোড করার সময় এই সেটিংস গুলোকে এক্ষুনি অফ করো, না হলে কিন্তু কোনোদিনই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু সেটা সঠিক হচ্ছে না। সঠিক না হওয়ার কারণেই কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। দেখো, আজকালকার দিনে ম্যাক্সিমাম চ্যানেলের ভিউজ কেমন আসে জানো? 3টা 4টা 5টা 10টা 15টা 20টা 30টা 50টা 100 ভিউজ হতে কালঘাম ছুটে যাচ্ছে। কেন? ভুল যদি করো তাহলে কি করে হবে? যদি শুরুতেই ভুল করতে থাকো তাহলে কি করে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে? কোনোভাবে ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব নয়। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, ভিডিও আপলোড করার সময় এই সেটিংস গুলোকে এক্ষুনি ঠিক করো, না হলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হবে না। ওই ভিডিও আপলোড করে যাবে, চ্যানেলে 200 ভিডিও হয়ে যাবে, 300 ভিডিও হয়ে যাবে, 500 ভিডিও হয়ে যাবে, তবুও তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। যেমন একটা লং চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে তোমাকে পূরণ করতে হবে। যদি না করতে পারো, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য ভিডিও আপলোড করার সময় এই সেটিংস গুলোকে অন অফ করতে হবে, এবং ভিডিও আপলোড হয়ে গেছে তারপরে তোমাকে আরো কিছু সেটিংস করতে হবে যেন ভিডিওটা সঠিকভাবে চলে, সঠিক দর্শকের কাছে ইউটিউব ভিডিওটাকে পৌঁছে দিতে পারে। তো এটা করতে পারলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তুমি যতই কান্নাকাটি করো, যাই করো না কেন। আমাকে ম্যাক্সিমাম তোমরা কান্নাকাটি করে বলছো, দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেলটা গ্রো করছে না, আমাকে একটু গ্রো করিয়ে দাও, আমার চ্যানেলটা প্রমোট করে দাও। আরে প্রমোট করে দিয়ে কি হবে যদি তোমার গোড়াতেই গন্ডগোল থাকে? হ্যাঁ, তাহলে হবে কোনোদিন? হবে না কখনো। তো সেই জন্য ভিডিওটাকে কন্টিনিউ সম্পূর্ণ দেখো, খুব বেশি বড় ভিডিও হবে না। আমি তোমাদেরকে একদম পুরো হাতে কলমে দেখিয়ে দেবো ভিডিও ভাইরাল করার জন্য কোন কোন সেটিংস অত্যন্ত জরুরি। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম টেনে দেখো না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না, কিছু শিখতে পারবে না, এবং ভিডিওতে যেমন ভিউজ তেমনই কিন্তু আসবে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের সেই ভাবে একদম পুরো দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন বনগাঁতে রয়েছি, উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে। চাইলে তোমরা কিন্তু চলে আসতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসবে, আমি কিন্তু সবকিছু সলভ করে দেবো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা নদিয়া, মেদিনীপুর, বা ওদিকে রয়েছে মালদা, তারপরে দেখো আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, SMS করো। কেউ ডাইরেক্ট কল করো না, আমি বারবার বলছি কেউ ডাইরেক্ট কল করবে না, তবুও তোমরা কিন্তু কল করছো। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওকে ভাইরাল করবে। ভিডিও আপলোডের সময় কোন কোন সেটিংস গুলো অত্যন্ত জরুরি, যেগুলো না করলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সবার প্রথমে তোমরা কিভাবে ভিডিওকে আপলোড করছো দেখো। তোমরা চলে যাচ্ছ কোথায়? ইউটিউবে চলে যাচ্ছ। তো ইউটিউবে আসো, সমস্যা নেই। আসার পরে তোমরা জাস্ট এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করছো। হ্যাঁ, করে দাও, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানটাতে তুমি ভিডিও সেকশনে চলে আসছো। আসার পরে তুমি ভিডিও নেবে। তো তুমি ধরো যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছ, নিয়ে নিলে ভিডিও। তো নেক্সট এর মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এই হচ্ছে তোমার প্রথম ভিডিও আপলোডের পেজ। তো এখান থেকে তোমরা শুরুতে চাইলে দিয়ে দিলে তোমার থাম্বনেলটাই পেন্সিলে ক্লিক করে, তারপরে এখানে তুমি টাইটেল দিলে, এখানে ডেসক্রিপশন লিখলে, এগুলো ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেম তারপরে শুরু হচ্ছে। তারপরে প্রবলেম কি দেখো, এই যে ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড করে আপলোড করো, তোমরা পাবলিক করে আপলোড করো। কেমন করো? এই যে ভিডিওটা যখন তুমি আপলোড করছো তখন তোমাদের এই পাবলিক এরকম থাকছে, এই যে এই অবস্থা থাকছে তোমাদের। এটা থাকলে কিন্তু হবে না, তোমাদের সব সময়ের জন্যই কিন্তু এই আনলিস্টেড করে রাখতে হবে। যেমন আমি রেখে দিই আনলিস্টেড করে, আনলিস্টেডে থাকে, এটা আনলিস্টেড রাখতে হবে। আর প্রাইভেট করলে কিন্তু হয় না, ঠিক আছে? প্রাইভেট করবে না, আনলিস্টেডটাই করবে। আর চাইলে শিডিউল এখান থেকে করলে করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আনলিস্টেড করেই কিন্তু আপলোড করবে। ঠিক আছে, তো আমি করে দিই সেটাই আনলিস্টেড। ওকে, তারপরে দেখো নেক্সট যে ভুলটা তোমাদের হয় সেটা, তোমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারো না। দেখো এই হচ্ছে অডিয়েন্স সেকশন, এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কি করা রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস, এটা করে রেখেছি। তোমরা এটা সিলেক্ট করতে পারো না। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে সব সময়ের জন্য নো ইটস নট মেড ফর কিডস এটাকেই চুজ করবে। এটা চুজ করলে তবেই না সবার কাছে ভিডিওকে পৌঁছে দেবে ইউটিউব। তোমরা কি করে রাখো, ইয়েস ইটস মেড ফর কিডস। বাচ্চাদের জন্য চ্যানেল কটা রয়েছে বা বাচ্চাদের জন্য কটা ফোন রয়েছে, ম্যাক্সিমাম বাচ্চা তাদের বাবাদের বা মায়ের ফোন বা বড়দের ফোনটা ইউজ করছে, সেগুলো তো ইটস নট মেড ফর কিডস এর আওতাতেই আসছে, তাই না? আর সেই ভিডিও, সেখানে যে ভিডিওগুলো চলছে সব তো ওই বড় বড় কন্টেন্ট চলছে, মানে সবাই দেখতে পাবে সেরকম কন্টেন্ট চলছে, মানে ইটস নট মেড ফর কিডস এর চলছে। ঠিক আছে, তো এইরকম করলে হবে না। তোমরা যে ভুলটা করে থাকো, আমি ম্যাক্সিমাম দেখেছি, আমার কাছে যারা আসছো ম্যাক্সিমাম কিন্তু এই ইএস থেকে যাচ্ছে। তাহলে কি করে ভিডিওতে ভিউজ আসবে? সবসময় নো করতে হবে।
তারপরে দেখো এখানে কি হয়েছে, এজ রেস্ট্রিকশন, এখানে ক্লিক করার পরে তোমরা সবসময়ের জন্য এটাই রাখবে, ওভার 18, ঠিক আছে, এটাই রেখে দেবে, ব্যাস এটা চলে গেল। তারপরে নেক্সট কি, চাইলে এখান থেকে তোমার লোকেশন দিতে পারো, না দিলে না দেবে, কোনো ব্যাপার না। তারপরে দেখো ট্যাগ প্রোডাক্ট, ওদের একটা অপশন দিয়েছে, এটা 10,000 সাবস্ক্রাইব না হলে কিন্তু ট্যাগ প্রোডাক্টটা চালু হয় না, তো এটার বিষয় নিয়ে অতটা বলছি না। তারপরে মেন হচ্ছে কি, এই যে অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে, এই অল্টারেট কন্টেন্টটা কি, এখানে তোমরা অনেকেই এখনো বলছো এটা ইয়েস করবো কি নো করবো, ইয়েস করবো কি নো করবো, অনেকেই এখনো প্রশ্ন করে যাচ্ছ কোনটা করবো। দেখো তোমরা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করছো বা এআই দিয়ে এডিটিং করছো, ঠিক আছে, এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, পুরো ওয়েবসাইট থেকে হোক বা কোনো অ্যাপের দ্বারা হোক তুমি এটা করছো, বা একটা ভিডিওর মধ্যে একটা ফেসের মধ্যে অন্য ফেস বসে দিচ্ছ, একজনের মুখের মধ্যে অন্য সাউন্ড দিয়ে দিচ্ছ, অন্য ভয়েস দিয়ে দিচ্ছ, বডি চেঞ্জ করে ফেলছো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছো, তো সেক্ষেত্রে তোমায় কিন্তু ইয়েস করতে হবে। তুমি তোমরা এআই দিয়ে কাজটা করো তবেই কিন্তু ইয়েসটা করতে হবে, না হলে কিন্তু নয়, ঠিক আছে। তারপরে যদি তুমি কিচ্ছু না করো, সিম্পল আমার মতন ভিডিও করছো বা একটা ব্লগ করছো বা কুকিং করছো, তো অন্য কিছু দরকার পড়ছে না, জাস্ট তুমি ক্যামেরা দিয়ে শুট করছো বা কিছু করছো, সেক্ষেত্রে নো করলেও হবে বা কিছু না করলেও চলে যাবে, বুঝতে পারলে, এটা গেল। তারপরে কি, এই যে দেখো শর্টস রিমিক্সিং, এটা সবসময় তোমরা অ্যালাউ করে রাখবে, এখানে জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করার পরে দেখো এই যে আমি সবসময় কিন্তু অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে, এটা করে রেখেছি, তোমরা সবসময় এই যে ডোন্ট অ্যালাউ করে দেবে। আরে এটা অ্যালাউ রাখলে সবাই যদি তোমার ভিডিও থেকে কিছু রিমিক্স করে, তাদের ক্ষতিটা কি, লাভটা তো তোমারই হবে, এতে কোনো প্রবলেম হয় না, বুঝতে পেরেছো, এটাই কিন্তু সবসময় করে রাখবে, আমি এটাই করে রাখি সবসময়, আমি কেন ম্যাক্সিমাম এটাই করে রাখি। তারপরে কি, তারপরে যে দেখো অনেকেই কিন্তু কমেন্টসটা অফ করে রাখছো, অনেকেই বলছো দাদা আমার কমেন্টসটা অফ হয়ে গেছে, আরে তুমি অফ করে রেখেছো তো অফ হবে না, কমেন্টসটা সবসময়ের জন্য কিন্তু এই যে অন রাখবে, আমি অন করে রেখেছি, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানটাতে এই করে দিয়ে এই যে দেখো এইটাই করে রেখে দেবে, ব্যাস আর কোনো কিচ্ছুটি করতে হবে না, বুঝতে পেরেছো। এই যদি কমেন্ট যদি অন থাকে ভিডিওতে, তুমি কি করছো না করছো একদম মন্তব্য সুন্দর করে দিয়ে দেবে, মন্তব্য দিলে কি হবে, যত বেশি কমেন্ট আছে তত বেশি কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দেবে মানুষের কাছে, বুঝতে পেরেছো, এটা কিন্তু একদম ভুল করবে না, কমেন্ট সবসময় অন রাখবে, তারপরে তুমি ভিডিওটাকে এই আপলোডের মধ্যে ক্লিক করে দিয়ে আপলোডে দিয়ে দেবে ভিডিওটা। তো আমি যেহেতু একটা দামি ভিডিও নিয়েছি, আমি কিন্তু আপলোড করার জন্য তোমাদের দেখানোর জন্য নিয়েছি, বুঝতে পারছো, আমি আপলোড দিচ্ছি না। তারপর আপলোড হয়ে যাবার পরে তুমি তো আনলিস্টেডে আপলোড দিলে, তারপরে পাবলিক তো তোমায় করতে হবে, তাই না, তো এই আনলিস্টেডে আপলোড দিয়ে দিলে, এই আপলোড করে দিলে, তারপরে ভিডিওটা আপলোড হয়ে গেল, যতক্ষণ লাগলো, যত নেট স্পিড তোমার, যদি ওয়াইফাই ভালো স্পিড থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যদি স্লো থাকে আস্তে আস্তে হবে, ঠিক আছে। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার তোমায় কি করতে, ভিডিওটা পাবলিক করতে, পাবলিক করার আগে কিছু তোমাকে সেটিংস করতে হবে যেন ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছায়, সেই জন্য কিভাবে কি করবে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য চলে যাবে ওয়াইড স্টুডিওতে, যাওয়ার পরে তুমি ভিডিওতে চলে যাবে, যেমন ধরো আমার এই ভিডিওটা সাপোজ চলে গেলাম, তো যাওয়ার পরে আমি কি করবো, পেন্সিলের মধ্যে ক্লিক করবো, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলাম, তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তুমি তাহলে থাম্বনেল জন্য সেট করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানটাতে কি রয়েছে, এই যে দেখো এখানটাতে মোর অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো, মোর অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে এখানটায় তোমাদের কিন্তু ট্যাগ বসাতে হবে, আমি যে ভিডিও ট্যাগ দিয়েছি তোমাকে কিন্তু ভিডিও ট্যাগস গুলো দিতে হবে, দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে এই যে দেখো ক্যাটাগরিটা দেখবে, এখানটা তোমার চ্যানেলের ক্যাটাগরি আছে কিনা, যেমন আমার সায়েন্স টেকনোলজি, তো সেটাই কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো। তো কি করবে, এর মধ্যে ক্লিক করো, দেখো সবগুলো ক্যাটাগরি কিন্তু রয়েছে, তো আমার সায়েন্স টেকনোলজি আমি সেটাই কিন্তু সিলেক্ট করে রেখে দিয়েছি অলরেডি। তোমার কমেডি হলে কমেডি, এডুকেশন এন্টারটেইনমেন্ট, যাই তোমার যেটাই হোক না কেন সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে সুন্দর করে, ঠিক আছে। এটা করে দিলে, এটা করে দেওয়ার পরে তারপরে তোমায় কি করতে হবে, এই যে দেখো এখানটাতে লাইটটাকে অন রাখবে সবসময়ের জন্য, এটা কখনো অফ করবে না, আর অ্যালাউ এমবেডিং এটা কিন্তু অ্যালাউ করে রেখে দেবে, আর স্ট্যান্ডার্ড লাইসেন্সই করে রাখবে। তুমি চাও না তো যে তোমার ভিডিও কেউ ফ্রিতে ইউজ করুক, ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজটা করে রাখবে, তাহলে যদি কেউ ইউজ করে তুমি কিন্তু স্ট্রাইক দিতে পারবে তাকে, বুঝতে পেরেছো, এটাই করে রাখবে। তারপরে তোমাদের মেন কাজ কি, এবার তো ধরো এইটা কেমন রয়েছে, আমার যেমন এটা পাবলিক আছে, আমি পরশুদিন আপলোড করেছিলাম, তো এর মধ্যে ক্লিক করে তোমাদের থাকবে কেমন এইরকম থাকবে, এটা থাকবে এইখানটাতে, তোমরা সোজাসুজি পাবলিকের মধ্যে ক্লিক করবে, ব্যাক করবে, এবার এই সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দেবে, ব্যাস তোমার কাজ কিন্তু খতম। এবার তোমার ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়ে গেল, বা সঠিক দর্শকের কাছে ইউটিউব তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে, ব্যাস। এইভাবে তুমি যদি রেগুলার কাজ করতে পারো, দেখবে তোমার ভিডিওটা লম্বা রেসের ঘোড়া হয়ে যাবে, বুঝতে পেরেছো, বিশাল চলা চলবে তোমার ভিডিও, আমার ভিডিও যেমন চলে, আমার ভিডিও মাঝে মাঝে বড় বড় ভাইরাল হয়ে যায়, তোমাদেরও কিন্তু হবে। তো সঠিকভাবে করতে হবে, তাই বলে এমনটা নয় যে প্রত্যেক দিনই যে ভিডিওগুলো ভাইরাল হবে, বুঝতে পেরেছো। তো সেই জন্য মাথায় রেখে সঠিকভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি করে গ্রো করে যাবে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।